পুরা পঞ্চদশ সংশোধনীটা বাতিল চেয়েছিল। আদালত কিন্তু ৬টি প্রভিশনকে বাতিল করেছে। প্রথমটা হচ্ছে ৭ ক, যার মাধ্যমে বলা হয়েছিল, যেটা ভেগ আদালতের বক্তব্য, এটা হচ্ছে সম্পূর্ণ অস্পষ্ট একটা সংবিধান সংশোধনী, যার মাধ্যমে কোনো অসাংবিধানিক পন্থায় কেউ যদি ক্ষমতা গ্রহণ করে তাহলে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় শাস্তি কে করবে, এটাকে আদালত বলেছে এটা সম্পূর্ণ সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং এটা সম্পূর্ণভাবে অস্পষ্ট। সে কারণে সংবিধানের ৭ ক অনুচ্ছেদ বাতিল করেছেন। সংবিধানের ৭ খ অনুচ্ছেদের মাধ্যমে বলা হয়েছিল যে কতগুলো সংবিধানের অনুচ্ছেদ যেগুলো পরবর্তী কোনো সংসদও বাতিল করতে পারবে না। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন একটা সংসদ তার পরবর্তী সংসদকে এই মর্মে বাধ্য করতে পারেন না তারা কোনটা করবেন কি করবেন না, কারণ কনস্টিটিউশন সংবিধানটা হচ্ছে একটি লিভিং ডকুমেন্ট। সময় এবং স্থানের পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের সংশোধনীর প্রয়োজন হতে পারে, সেই কারণে সেটি আদালত বাতিল করেছেন। আদালত বাতিল করেছেন সংবিধানের ৪৪-এর ২ অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাংবিধানিক প্রশ্নের বিচার করার যে ক্ষমতা, সেই ক্ষেত্রে সেই ক্ষমতাটা নিম্ন আদালতকে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে। আদালত সেটা বলেছেন যে আমাদের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সুপ্রিম কোর্ট হচ্ছে একটি কোর্ট এবং সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের গার্ডিয়ান। সুতরাং এই সুপ্রিম কোর্টের যে গার্ডিয়ানশিপ সংবিধানের ১০১ এবং ১০২ অনুচ্ছেদ অনুযায়ী দেওয়া হয়েছে, ৪৪-২ অনুচ্ছেদের নিম্নতম এবং অধস্তন আদালতকে সেটা দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সেটি বাতিল করেছেন। আদালত পরবর্তীতে বাতিল করেছেন সেটি হচ্ছে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ। আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে। তার আগে আমি 58টা এটা কিন্তু বাতিল করে নাই। 58টা হচ্ছে বলেছেন 58 সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা, বেগম খালেদা জিয়া তার সরকারের সময় বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের ভোটাধিকার রক্ষার জন্য প্রবর্তন করেছিলেন, সেইটা বাতিল করাটা সম্পূর্ণ অসাংবিধানিক। আদালতের পর্যবেক্ষণে বলেছে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার কারণে জানুয়ারি ২০১৮ নির্বাচন, ২০২৪-এর নির্বাচন, 18 নির্বাচন, পূর্বা 3টে নির্বাচনে জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ঘটে নাই, জনগণ ভোট দিতে পারে নাই। সুতরাং এই সংবিধান যেহেতু জনগণের ইচ্ছার প্রতিফলন, জনগণ যেহেতু ভোট দিতে পারে নাই, তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে যেহেতু জনগণের ভোট দেওয়ার বিষয়টি সুনিশ্চিত হয়েছিল, সুতরাং এটি আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার হিসেবে গঠিত হয়েছে, সুতরাং সেটা পরিবর্তন করা যাবে না। আদালত বলেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের ৫৮ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করা হয়েছে। আরেকটি আদালত বাতিল করেছে, এটা হচ্ছে ১৪২ অনুচ্ছেদ। ১৪২ অনুচ্ছেদে পূর্বে বলা ছিল কিছু সংবিধানের সংশোধনী করতে গেলে গণভোট প্রয়োজন হবে, সেই গণভোট কিন্তু এবং এই গণভোটের বিষয়টি ১২তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে পুনঃপ্রবর্তন করা হয়েছিল। আদালত বলেছে এই গণভোটের বিধানটি রেখে ১২তম সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান সম্পর্কিত সংবিধান সংশোধনের যে ক্ষমতা, সেই অনুচ্ছেদটি পুনরুজ্জীবিত হবে। অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিগত শেখ হাসিনা সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধন করার যে ক্ষমতা, তার পছন্দ মতো করে নিজস্ব দলিল করার যে বন্দোবস্ত করেছিল, সেটিকে বাতিল করে সংবিধানকে জনগণের সরকার হিসেবে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গঠন করার জন্য আদালত সেটাকে পুনরুজ্জীবিত করেছেন। সবচেয়ে বড় কথা যে কথা বলেছেন, আদালত 2টি বিষয় অত্যন্ত স্পষ্টত বলেছেন। আমি যেটি বলেছিলাম, আদালত তার রায়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থান এবং আগস্টের ছাত্র জনতা এবং আমাদের যে সম্মিলিত সংগ্রাম, সেই সংগ্রামটাকে ওনারা স্বীকৃতি দিয়েছেন। 1। 2 নম্বর, ভবিষ্যতের পার্লামেন্টের কাছে সংবিধানের এই যে 54টা সংশোধন করেছিলেন, এই 54টা সংশোধনের বাকি সংশোধনীগুলো সম্পর্কে পরবর্তী সংসদ তারা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সেই ব্যাপারে যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আদালত মন্তব্য করেছেন। সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট বলেননি, তারা সেটা পরবর্তী পার্লামেন্টের পরে রেখে দিয়েছেন। আমরা মনে করি দেশে গণতন্ত্র, আইনের শাসন, বিশেষ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের যে বাংলাদেশ, আদালত কিন্তু বলেছে নতুন আশা, নতুন বাংলাদেশের আজকে জন্ম নিয়েছেন এই জুলাই আগস্টের বিপ্লবের কারণে। আমরা মনে করি জনগণের যে আশা এবং ইচ্ছা, ভোটাধিকার, ভোট দিতে দীর্ঘ না পারা যায়, ভোট থেকে বঞ্চিত হওয়া, তার সমস্ত সমাধান হবে এই রায় যেটি হয়েছে। আর আমি আদালতকে বলেছি ২০১৬ সালের পরে বিগত সরকার সংবিধান আর কোনো পুনর্মুদ্রণ করেন নাই, অর্থাৎ তাদের পছন্দ মতো সংবিধানকে তারা রেখে দিয়েছেন। আমি বলেছি যেগুলো আপনি বলেছেন পূর্ণাঙ্গ রায় হওয়ার আগ পর্যন্ত এই আদেশগুলো সন্নিবেশিত করে অবিলম্বে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া, এগুলো সংবিধানে সন্নিবেশ করে অবিলম্বে নতুন করে সংবিধান পুনর্মুদ্রণের জন্য আদালত আমাকে বলেছেন যে আমি যেন লিখিত আকারে ওনাকে দেই, তাহলে তিনি সে বিষয়টি বিবেচনা করবেন।